দাও দাও করে আগুন জ্বলতেছে। চড়কের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে, আর রশি ধরে বাবা আজর টানতেছে। রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আজ রশি টানতেছে। নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এমন করে আপনি কাঁদবেন না। আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল তুমি কি মনে করতেছো আমি আগুনের চুলার ভয়ে কাঁদতেছি? তা কান্দি না। বাবা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ভাগ্য করে এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়। ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো, আপনার বাবা যতই চড়ক টানুক রশি টানুক আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না। আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল শোনো, আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চায়, কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে যাদের সন্তানকে জাহান্নামের আগুনে তারা পুড়াবার যাবে। এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে, নিজে খালি নামাজ পড়ে, ছেলেগুলো নামাজ পড়ে না। এরকম বাপ আছে না নাই? জোরে কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই কথা কার কথা বলে? আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করতেছে? অনেক স্বামী আছে দেখবেন দুপুরবেলা বাড়ি গেছে, এখন 3 তরকারিতে ভাত ডাইনিং টেবিলে, স্বামী কিন্তু জোহর নামাজ পড়ে এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই বলে বিসমিল্লাহ বলে যখন খাবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, দোয়া তো ভালোই মারতিস, তোর বউ কি নামাজ পড়ছে যে তোর সামনে 3 তরকারিতে ভাত দিলে সে বইয়ের খোঁজ নিবি না? তখন বলতেছে, কে গো, নামাজের খবর কি? গোসলই করিনি। তা আপনি নামাজে হয়ে বেয়া নামাজের হাতে খাচ্ছেন, আপনার নামাজের বরকত কি সিধা দিকে যাবে না উল্টা দিকে যাবে? তখন আপনার কি করা দরকার? গোসল কর, নামাজ পড়, আমি বেয়া নামাজের হাতে খাবো রে। এই কথা বলে হুঙ্কার মারার সঙ্গে বউ দৌড়ে গিয়া গোসল করে জহন্নাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি তখন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমি একলা খাবো কেন? 2 জনে মিলে খাই। 2 জন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে কি বুঝতেছেন? আপনি একলা নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে বাড়ি যায়, ছেলে ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন গেল, আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল। নামাজে যাওয়ার সময় একলা একলা গেছে, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে। এরকম বাপ আসে না নাই? কথা কর না কেন? এরকম বাপ আসে না নাই? তাহলে নামাজের সময় একলা গেল, আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছো। প্রকৃত বাবা যদি হও, তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত, তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও। এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা। যে বাবা সন্তানের দুনিয়া চায় না, আখেরাত ভালো চায়, ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা। যে বাবা সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না। দুনিয়ার 3 তলা 5 তলা গল্প করে, আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নাই, আমি এত জায়গা জমি বাসা বাড়ি করে থেকে গেছি, ভাড়া দিয়ে খাবি। হায় হায়, মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই, কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি? তোমার খবর কি? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, লাইলাতুল মেরাজে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন। নবী দেখলেন কতগুলো বাবা হাউমাউ করে জান্নাতের মধ্যে কাঁদতেছে। আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখতেছে কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম।
আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম, কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য সন্তান মসজিদে দান করে, বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে। আল্লাহ ডাক দে বলে, পাগল রে, তুই পাপের কারণে জাহান্নামী হলে কি হবে? তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। অতি সত্বর জান্নাত পাওয়ার আশায় তারা মুচকি মুচকি হাসতেছে। আর যাদেরকে জান্নাতের মধ্যে কাঁদতে দেখলেন, আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে, কিন্তু এদের সন্তানগুলো সবসময় জুয়া খেলে, তাসের আড্ডার মধ্যে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নামাজে থাকতে যায় না, আজান দিলে কানত আঙ্গুল দেয়। আল্লাহ কয়, পাগল, তুই নেক কাজ করার কারণে জান্নাতি হলে কি হবে? সন্তানকে মানুষ করতে পারিস না, অমানুষ দুনিয়াতে রাইখা এসিস। এই সন্তান যত পাপ করতেছে, পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন চিন্তা করেন, আপনি যদি জান্নাত পান, সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার আপনি যদি জাহান্নামেও যান, সন্তান যদি ভালো হয়, ওই সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ কয় না বারে? আচ্ছা, আপনার কি রাগ করছেন কি? আইডিয়া বানাতে যাবেন না বেটা বানাবেন? এখনই সিদ্ধান্ত নেন। এখন তো বড় হয়ে গেছে, এখন কিছু কবার গেলে ওই যেভাবে তাকায় মানে খাবি। এই জন্য রাসূল কত 7 বছর থেকে ধরো, 7 বছরে কিছু পাইনি, এখন 22 বছরে নামাজ পড়বো না, পড়বো না, এই কথা কয় বাপের থেকে আগে আসে। বাপ আস্তে আস্তে মায়ের কাছে যায়, তোমার ছেলে এরকম হলো কেন? তুমি লাইদে করছে। এই জন্য ইসলামের নিয়মগুলো খেয়াল করবেন। 7 বছর থেকে নামাজের তালিম দিবেন, 10 বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে পাকলিয়ে যাবেন। কি 10 বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু করতে পারবে? কিন্তু 22 বছর ঘাট ধরে যাবেন, একটু রাগ করে চলি, আপনার দিকে 1 ধাপ আগে আসে, আপনি 2 ধাপ পিছনে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, 1টা পাকার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, ফাযকুরুনি আযকুরকুম, আগুনের চুলার উপরে বললেন, হাসবিয়াল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ কা, ইব্রাহিম, আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে, আমার প্রতি ভরসা করলে, আমার প্রতি তাওয়াক্কুল করলে, আগুনের কোনো শক্তি নাই, শক্তি হলো আল্লাহর। এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো, তুমি আগুনের মধ্যে পড়বা না। তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে সবসময় স্মরণ করবেন কাকে? আরো জোরে। আচ্ছা, ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদেরকে আমি জিকির স্মরণের কথা বললাম। এখানে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলবেন, হেফাজতের দায়িত্ব কার? এখন আপনারা বলেন তো, এখানে জিকির মানে কি? এর আগে ফাযকুরুনি আযকুরকুম, জিকির মানে স্মরণ করা, কিন্তু এখানে জিকির মানে কি? এইটার উপরে সামান্য কথা বলি। আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা, খুব খেয়াল করবেন। আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? আচ্ছা, কেন বলেন? কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোঁকা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না, কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েনি, কোরআনের বিরুদ্ধে চালন করছে। ওই নেতা যখন মরে গেল, আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করি, রব্বানা যালামনা। আল্লাহ কয়, পাগলারা, কোরআন মরা মানুষের জন্য নয়,
কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? জীবিত অবস্থায় কোরআন থেকে হেদায়েত নিল না, মরার পরে কোরআন তেলাওয়াত করে জান্নাতে থুয়ে আসবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে হলো উপদেশ। জিকির মানে কি? কোরআনকে আল্লাহ তাআলা উপদেশ হিসাবে নাজিল করেছেন। কি উপদেশ? এক বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর হাত ধরলে কি হয়? বন্ধুর লাভ হয়। এক বন্ধু ওয়াজ শুনছে, আর এক বন্ধু আসে নাই। ওই বন্ধু এখানে ওয়াদা করছে, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো, তাহলে তো বন্ধুর লাভ হবে। কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু ওয়াজ শুনবার আসেনি, আর বন্ধু একটা মারে। এর নাম কি? মারামারি। তখন হুজুরের ওয়াজ খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে দেয়, আর বন্ধুর দুই হাত চাপা ধরছে। ওই সুযোগে হিন্দু গোটা দেখ মেরে চলে গেছে। তখন কয়, কে রে, তুই তো আমার বন্ধু, তুই তো আমার শত্রু না। এতক্ষণ ওই একটা মারে, আমি একটা মারি, তুই কোত্থেকে দৌড়ে আসে আমার হাত ধরলো, আর এই সুযোগে দুটো মেরে চলে গেল। তখন বলে, এই জন্যই তো হুজুরের ওয়াজ শোনা ঠিক নয় রে, হুজুরা কি কয় আর কি হয়। আপনারা বলেন তো, হুজুর কি উপদেশ দিল? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপে ধরা। বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা। জোরে কোন কথা ঠিক এটা? এই কোরআন আমাদের কি উপদেশ দিল, আর আমরা কি উপদেশ পেলাম? আজকে গরিবগুলোর সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে, ধনীর সন্তানগুলো কোরআনের মাদ্রাসা যায় না। আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না, কোরআন হলো আখিরাতের উপকার করে, মরার পরে কোরআন, তাই নাকি? এই উপদেশ আপনারা বুঝলেন? ভাইজান একটু খেয়াল করবেন, কোন জিনিস আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় না, শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে। কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো। কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনাদের কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? এটাই তো। জলসের তলা এক বন্ধুর বাসায় যখনই ঢুকবেন, তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না ফাঁকি আছে। গেট খোলা মাত্রই ময়না ফাঁকি বলে, আসসালামু আলাইকুম। যতবার গেট খুলবেন ও আসসালামু আলাইকুম, মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক। একটা কুত্তা মাথা দিয়ে ঠেলা গেট খুলছে, ময়নাকে আসসালামু আলাইকুম। আপনার বলেন তো, ময়না কি সালামের উত্তর জানে? সালামের অর্থ জানে? ওরা শিখা দিছে, ওই খালে সমানে আসসালামু আলাইকুম করতেছে। তো আপনারা তো তাই করলেন। আমি এতক্ষণ ধরে বললাম কি, আর আপনারা বুঝলেন কি? আচ্ছা ঠিক আছে, এশার নামাজে মসজিদে যাওয়ার সময় মুয়াজ্জিন তালা দেয়নি, তালা না দিয়ে বাড়িতে গেছে, সকালে এসে তাকে মাইক চুরি হচ্ছে। আপনারা বলেন তো, মুসল্লিগুলো কার দোষ দিবি? কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহর দোষ। কেন মুয়াজ্জিন তালা দিসনি কেন? তালা না দেওয়ার কারণে তো চুরি হলো। তাহলে বোঝা গেল, মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আল্লাহর না, মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে জোরে কথা শিক্ষার কথা বলে। কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোনো মৌলবি মুনশিদ দেয়নি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে, নিজে আল্লাহ হেফাজত করেন। কারণ কি? যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। এই কোরআন যদি কারো হাতে দিত, উনি যদি জের জবর কম বেশি করে আমাকে বলতো,